আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সম্মুখে সূরা নাবার ৩-৪টি আয়াত ইনশাআল্লাহ তর্জমা করব, তার সঙ্গে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব। আয়াত আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফারে মক্কা, তার মক্কার কাফেরদেরকে খবর দিয়ে দিলেন, জানিয়ে দিলেন যে কিয়ামত হবে। কিয়ামতের খবরটা তাদেরকে জানিয়ে দিলেন। যখন তারা কিয়ামতের খবরটা পাইল, তারা জানতে পারল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তারা ঠাট্টা মজাক হিসাবে এক অপরের সাথে দরিয়াফত করা শুরু করলো, বলা বলি শুরু করলো, জিজ্ঞাসা করা শুরু করলো, প্রশ্ন করা শুরু করলো মজাক হিসাবে যে কিয়ামত কবে আসবে, আসে না কেন, এত দেরি কেন। আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা কোন বিষয় নিয়ে, কোন বিষয়ের উপরে তারা এক অপরকে দরিয়াফত করতেছে, জিজ্ঞাসা করতেছে, সওয়াল করতেছে, প্রশ্ন করতেছে। আনিন নাবাইল আজিম, সেই কিয়ামত সম্পর্কে। নাবার শব্দ হচ্ছে কিয়ামত, আজিম হয়েছে বড়, সে বড় ওয়াকিয়া, বড় ঘটনা, অর্থাৎ কিয়ামত সম্পর্কে তারা কি করতেছে, এক অপরের সাথে দরিয়াফত করতেছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা ইখতিলাফ করতেছে। আহলে হক পেগম্বরে খুদা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর দিয়েছে কিয়ামত সম্পর্কে, সে সংবাদের উপরে তারা ইখতিলাফ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা, হরগিজ নেহি, কখনো নয়। কাল্লা সায়ালামুন, কখনো এরকম হবে না। তারা যে গুমান করতেছে, তারা যেটা ভাবতেছে যে কিয়ামত আসবে না, তারা মজাক মনে করতেছে যে কিয়ামত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা, এরকম কখনো না, কিয়ামত আসবে। এরকম কখনো হতে পারে না, কিয়ামত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা, কখনো নয়, ওরা যেরকম ভাবতেছে সেরকম নয়, কিয়ামত আসবে। হরগিজ নেহি, এইসা নেহি, কখনো এরকম না, ওরা যেরকম ভাবতেছে কিয়ামত আসবে। সায়ালামুন, আনকরিব, একদম নিকটবর্তী সময় আইসা গেছে, তারা জানতে পারবে। অর্থাৎ যখন তারা দুনিয়া থেকে রুখসত নিবেন, যখন তারা কবরের মধ্যে যাইবেন, দুনিয়া থেকে জুদা হইয়া, পৃথক হইয়া, আলাদা হইয়া, কবরে যাওয়ার পরেই তারা জানতে পারবে। কাল্লা সায়ালামুন, আনকরিব, তারা জানতে পারবে। একদম তাদের সময় একদম নিকটবর্তী এসে পৌঁছেছে, তারা জানতে পারবেন। কবরের মধ্যে যখন যাবে তারা, তখন তাদের যে কবরের ভয়াবহ আযাব, দরদনাক আযাব, সেইগুলো যখন তাদের উপরে প্রযোজ্য করা হবে, তখন তারা নিশ্চয় বুঝতে পারবে, আর সেই সময় তারা কিয়ামতকে বুঝতে পারবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা সায়ালামুন, হরগিজ নেই, এরকম কখনো হতে পারে না। তারা যেরকমভাবে গুমান করতেছে, তারা যেরকমভাবে ভাবতেছে, এরকম কখনো হতে পারে না যে কিয়ামত হবে না। নিশ্চয় কিয়ামত হবে। আনকরিব, একদম নিকটবর্তী সময় এসে পড়ছে, যখন তাদের আত্মাটা তাদের শরীর থেকে জুদা হয়ে যাবে, যখন তারা দুনিয়া থেকে জুদা হয়ে কবরের মধ্যে যাবে, যাওয়ার পরেই তারা টের পাবে, তারা বুঝতে পারবে, আর ওই সময় তাদের কিয়ামত বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামত যে হবে এটারে বিশ্বাস করার জন্য এবং দুনিয়াতে
ইবাদত বন্দী করে জীবনযাপন করার জন্য তৌফিক দান করুক। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।